হ্যালো সবাইকে। আগের দিন ছিল কার্তিক পুজো। কার্তিক পুজোয় কটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম আর কোথায় কোথায় গেলাম সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিওটা। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমি দীপি সন্ধ্যাবেলা শুয়েছিলাম, মা হঠাৎ ফোন করে বললো প্রসাদ নিতে যেতে। যাই হোক, প্রসাদ নিতে যাবো আর রেডি হবো না, সুন্দর করে সাজবো না, সেটা তো হতে পারে না। আমি তার জন্য সুন্দর করে সেজে নিলাম। এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা আমার বড় মাসি আমাকে দিয়েছিল। তারপরে পাশেই একটা বাড়িতে চলে গেছিলাম প্রসাদ নিতে। ওখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম। তারপরে গিয়ে আবার ঠাকুরটা দেখে আসলাম। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঠাকুরের শীত লাগছিল বলে বেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। ওই দিদিটাদের বাড়ি থেকে কী কী প্রসাদ দিয়েছিল তারই এইটা কিছু ভিডিও। তারপরে ওখান থেকে চলে গেছিলাম আর একটা কাকাদের বাড়িতে। ওই কাকাদের বাড়িতেও পুজো হয়েছিল। ওখানে গিয়ে দেখি মা সবার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে, যাতে সবাইকে তাড়াতাড়ি প্রসাদগুলো দেওয়া হয়ে যায়। যাই হোক, আমি ওখানে বসেছিলাম। তারপরে দেখি আমরা আর প্রসাদ পেলাম না, সবাই প্রসাদ পেয়ে গেল। এবং আমার সামনে একটা খুব সুন্দর কিউট একটা বাচ্চা বসেছিল, কিন্তু ওর কি হয়েছে ও নিজেই জানে না, আমিও জানি না। ও আমার দিকে কেমন করে তাকিয়েই ছিল, না চোখের পলক ফেলছিল, না কোনো রিয়াকশান দিচ্ছিল, না কিছু বলছিল, কি জানি কি দেখছিল। এরই ঠান্ডা পড়েছে, আর কারো ঠান্ডা পড়েছে। এবার তোমাদেরকে হাবলের পরিবারের লোকজন দেখাবো। বাহ, এটা কার্তিকের ঠাকুমা। এই হাবুলের বাবা, কি সামনের বছর জন্য হাবুল চাই, কোনো গল্প হবে না কিন্তু। এই যে হাবুলের বম্মা, এটা পিসি, আর পিসি নেই। যাই হোক, এবার হাবলদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। তখন আর একটা দিদি ডাক দিল যে ওনাদের বাড়িতেও প্রসাদ হয়ে গেছে, প্রসাদ নিতে যেতে। ওখানে গিয়ে দেখি ওই দিদিটাদের বাড়িতে তো দুজন পার্টি এসে এই কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গেছিলো। আর এক পার্টিও নাকি ফেলতে এসেছিলো, কিন্তু ওরা ঠাকুর দেখে আর ফেলেনি, নিয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে, ফেললে ভালোই হতো, 3টে ঠাকুর হয়ে যেত। তারপর ওখান থেকে আবার আমরা চলে গেছিলাম আর একটা কার্তিক পুজোর বাড়িতে। এই বাড়িটায় বেশ বড় সড়ো করে কার্তিক পুজো হয়েছিল। গিয়েই দেখলাম বেশ ভালো সুন্দর করে ডেকোরেশন করেছে, আর কার্তিক ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদেরকে একটু আশপাশটা দেখিনি। এই বাড়িতে কিন্তু হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা দেবীরও মন্দির আছে। প্রত্যেক বছরই এখানে কীর্তন হয়। তারপরে এখানে কফির স্টল ছিল, তাই আমরা সবাই বসেছিলাম। ওই যে দেখছো আশেপাশে যারা, সবাই কিন্তু আমাদের সঙ্গে এসেছিলো। আমরা প্রায় 15-16 জন একসঙ্গে এসেছিলাম। তারপরে একটু কফি খেয়ে নিয়েছিলাম। কফিটা বেশ ভালোই টেস্টি ছিল। তারপরে বেশি দেরি না করে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর যেহেতু ওটা বাড়ি থেকে অনেকটাই দূরে, বাড়িতেও আসতে হতো। তারপরে খেতে বসে গিয়ে দেখি প্রথমেই দিয়ে দিল বেগুনি, তারপরে দিয়েছিল খিচুড়ি, তার সঙ্গে ছিল ঘ্যাট, চাটনি, পাঁপড়, মিষ্টি। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। তারপরে ফেরার পথে আবারও একটা দিদি বাড়িতে চলে গেছিলাম প্রসাদ খেতে, কিন্তু দিদি বাড়িতে ছিল না। দিদির পাশের বাড়ির একটা যা ছিল, উনিই আমাদের সবাইকে প্রসাদ দিয়েছিল। আমরা একটা করে ফল খেয়ে তারপরে চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। বাই।